কি দিয়েছে আপনি দেখছেন না, পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে ডাকসু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের প্যানেলের সমর্থকরা ভোটারদের মধ্যে প্রচারপত্র বিতরণ করছে বলে দেখা গেছে, যা নিয়ে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে আবিদ হামিম প্যানেলের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, ছোট ছোট কাগজ বিতরণ করছেন। এই কাগজগুলোতে বিভিন্ন প্রার্থীর ছবি, নাম এবং তাদের প্যানেল নম্বর রয়েছে, যা নিয়ে নারী শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে একজন বিতরণকারী দাবি করেন যে এগুলো কোনো প্রচারপত্র নয়, বরং ভোটারদের সুবিধার জন্য প্যানেল নম্বর মনে রাখতে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটা তো প্রচারপত্র না, এটা প্যানেল নাম্বার মনে রাখার জন্য। তবে ঘটনাস্থলে উপস্থিত এক নারী, সম্ভবত একজন নির্বাচন পর্যবেক্ষক বা সাংবাদিক, এই কার্যকলাপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন যে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের দিন বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকার প্রচার চালানো নিষিদ্ধ। তিনি আরও প্রশ্ন করেন যে এতগুলো নাম এবং নম্বর শুধুমাত্র মনে রাখার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে, নাকি এটি প্রচ্ছন্নভাবে ভোট চাওয়ার একটি কৌশল। তিনি বলেন, আজকে তো প্রচারপত্র দেওয়ার কথা না, আপনারা কি দিচ্ছেন? এবং এখানে তো সবার নাম ছবি দেওয়া, তাহলে তো এটা প্রচার। বিতরণকারীরা তাদের কাজকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলতে রাজি নন এবং জোর দিয়ে বলেন যে তারা কেবল তথ্য দিচ্ছেন, ভোট চাইছেন না। তবে এই ঘটনা ক্যাম্পাসে উপস্থিত অনেক শিক্ষার্থী ও অন্যান্যদের মধ্যে কৌতূহল ও বিতর্কের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এমন কার্যকলাপ কঠোরভাবে নজরদারি করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। শামসুন নাহার হলের মতোই কার্জন হল ও কেন্দ্রীয় গেট সংলগ্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একজন নারী এ অভিযোগ করেন, তিনি দেখান যে বিভিন্ন প্যানেলের সমর্থকরা ভোটারদের মধ্যে ছবি ও নাম সম্বলিত প্রচারপত্র বিতরণ করছে, যা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ওই নারী বলেন, কার্জন হল থেকে শুরু করে কেন্দ্রীয় গেট পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কার্ড দিয়ে যাচ্ছে, তারা প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সদস্য কার্ড অনেকে স্বতন্ত্রভাবেও দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন যে এই যে আপনার সামনে এখানে রয়েছে, ইঙ্গিত করে যে সাংবাদিকের কাছেও এমন প্রচারপত্র রয়েছে। তিনি এই ঘটনায় হতাশা ব্যক্ত করে প্রশ্ন তোলেন, যারা নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা নির্বাচনের পর ইশতেহার কিভাবে মেনে চলবেন। তার অভিযোগ, এই ধরনের কার্যকলাপ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। বন্ধুরা, এ নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।